শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞানের। তো তোমরা যারা এই চ্যানেলে এখনো নতুন, তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি studyabc.com। আমি নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো তোমাদের জন্য রেডি করে রাখবো এবং আপলোড দিব। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অ্যাসাইনমেন্টগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে এবং সহজে করে রাখতে পারবে। তো আচ্ছা, শুরু করা যাক। অ্যাসাইনমেন্টটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা সৃজনশীলের মতো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 m/2 সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তো কোয়েশ্চন হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। খ, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? ঘ, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আর ঘ, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে নিউটনের তৃতীয়, যেমন ক নাম্বার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটি সঠিকভাবে লিখতে হবে, এখানে ভুলভাল লেখা যাবে না। খ, সূত্রটা হচ্ছে, এটা ক্ষয়ের জন্য খেয়াল রাখতে হবে গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। আর ঘয়ের জন্য সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। আর ঘয় হচ্ছে আদি ভরবেগ শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মত প্রদর্শন করতে হবে। তো আমরা শুরু করি। তো আমাদের ক প্রশ্নের আনসার, নিউটনের তৃতীয় সূত্রটি লিখতে হবে। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটির উপরও বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। অথবা তোমরা এভাবে লিখতে পারো, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। তো তোমার বইয়ে যেভাবে লেখা আছে ওভাবে লিখবে। আর কোয়েশ্চেনের উত্তর হচ্ছে, গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। কেন থেমে যায় না? জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তবে এটি স্থির হয়ে যায়। সুইচ অন থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে। যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়। তাই সুইচ বন্ধ পরবর্তী পেজ। তাই সুইচ বন্ধ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখা না থেমে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে। এটা হচ্ছে গতি জড়তার কারণে হয়। এবার ঘ কোশ্চেন যে আছে যে বল নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের কোনো ঘর্ষণ বল বা অন্য কোনো কিছু নাই, তাই সরাসরি সূত্র বসায় অঙ্কটা করা যাবে। দেওয়া আছে প্রথম গাড়ির ভর আর প্রথম গাড়ির যে ত্বরণ, এটা দেওয়া আছে, এটাও লিখে ফেলবো। আর বল নির্ণয়ের জন্য আমরা জানি এফিক্যাল টার্মে, তাহলে 6000 ইন্টু 0.2 120 নিউটন। এটা সবাই পারবে, অত বেশি কঠিন না। তারপরে ঘ কোশ্চেন, সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা বা সমর্থন করে কিনা, এরকম আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য আমাদের আগে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আগে লিখতে হবে। যেমন কোনো ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ একটা সংঘর্ষ ঘটলে তার সংঘর্ষের আদি ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে। এটা হচ্ছে ভরবেগের সংঘর্ষশীলতার সূত্র। ভরবেগের সংঘর্ষশীলতার সূত্র অনুসারে সংঘর্ষের আগে এবং পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগের সমষ্টি সমান, যেটা আগে বলছি। তো সংঘর্ষের পূর্বে মুহূর্তে ট্রাকের বেগ আমরা ভি ধরি, ভি হলে তাহলে সংঘর্ষের পূর্বে ভি1 হলে তাহলে v1 = u প্লাস এটি। তো যেহেতু ট্রাকটি স্থির ছিল প্রথম অবস্থায়, তাই 0 আদি বেগ এবং ত্বরণ 0.2 আর সময় হচ্ছে 60 সেকেন্ড বা 1 মিনিট, তাহলে হচ্ছে
ট্রাকটির আদি বেগ হচ্ছে v1 ইকুয়াল টু 12 m/s1। আর এখানে সাইড নোট দেওয়া আছে ট্রাকের আদি বেগ ইকুয়াল টু 0, ত্বরণ, তার সময়, এগুলো লিখতে হবে এভাবে। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি হচ্ছে m1 u1 বা m1 v সংঘর্ষের। আচ্ছা, আচ্ছা যেহেতু আমি v1 ধরছি তাহলে m1 v1 প্লাস m2 v2, তাহলে হিসাব করে ক্যালকুলেশন 7200 হয় সংঘর্ষের পূর্বে ভরবেগ। এবার আমরা সংঘর্ষের পরে ভরবেগ দেখব। এখানে লেখা আছে যে আবার সংঘর্ষের পর মিলিত বেগ, যেহেতু সংঘর্ষের পরে সেটা মিলিত বেগ হিসেবে যায়, একসাথে একদিকে যায়, তাই সংঘর্ষের পর মিলিত বেগ দেওয়া আছে 7.2 m/s2। তাহলে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি m1v প্লাস m2v, ক্যাপিটাল ভি, এটা হিসাব করার পর 7200। যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান বা একই, উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে। তো তোমরা চাইলে এই অঙ্কটা এভাবে করতে পারো, সংঘর্ষের পূর্বে মুহূর্তে ট্রাকের বেগ u ও ধরতে পারো বা u1 ও ধরতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা হবে। তো আজ এই পর্যন্ত, মোটামুটি আশা করি তোমরা করতে পারবে। তো নেক্সটে সব ভিডিও আপলোড দেওয়া হবে আস্তে আস্তে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।